রথতলা শুটআউটের ঘটনায় ধৃত উত্তম রাম। মধ্যপ্রদেশ থেকে উত্তম রামকে গ্রেপ্তার। উত্তমই অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মুর্শিদাবাদের বাসিন্দা উত্তম রাম ধৃতকে ব্যারাকপুর আদালতে আজ পেশ করা হয়। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের যে ঘটনা, অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল এই উত্তমই, এবং মধ্যপ্রদেশ থেকে এই উত্তম রামকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রদেশ থেকে উত্তম রামকে গ্রেপ্তার করা হয়েছে। রথতলা শুটআউটের ঘটনায় ধৃত উত্তম রাম। মধ্যপ্রদেশ থেকে উত্তম রামকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে? উত্তম কে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কবে গ্রেপ্তার করা হলো, এবং এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই ঘটনার? দেখো, সুবোধ সিংকে যেই মুহূর্তে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের নিজস্ব হেফাজতে দিচ্ছিলেন, এবং সেই হেফাজতে নামার পর থেকে কিন্তু সুবোধ সিংকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। তারপরে একাধিক সূত্রে একাধিক খবর কিন্তু বেরিয়ে এসছে। তবে পুলিশ স্পষ্টতই কিছু না বলে, তবে সেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে বেলঘরিয়া রথতলায় অর্থাৎ অজয় মণ্ডলের উপরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যিনি গুলি চালিয়েছিলেন অর্থাৎ যে যুবক গুলি চালিয়েছিলেন তার নাম উত্তম রাম। তাকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ, এবং জানা যাচ্ছে অভিযুক্তকে মুর্শিদাবাদ এলাকা থেকে তিনি এলাকার বাসিন্দা, এবং তিনি মধ্যপ্রদেশ চলে গিয়েছিলেন এবং সেখান থেকে কার্যত কিন্তু গ্রেফতার করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে দুষ্কৃতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বাংলা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং সেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নির্ভরযোগ্য তদন্তের ভিত্তিতে কিন্তু গ্রেফতার করছে। তো সেক্ষেত্রে অর্থাৎ এই যে অজয় মণ্ডলের পর তাপস ভগত, তাকেও কিন্তু পাশাপাশি হুমকির ফোন এসেছিল। তো এই দুটো বিষয়ে কোথাও একটা থেকে সুবোধ সিং এর সঙ্গে যুক্ত রয়েছে। কার্যত সুবোধ সিংকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু পুলিশের কাছে তথ্যগুলো উঠে আসছে, এবং তার পরিপ্রেক্ষিতে তৎপরতার সঙ্গে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু কাজ করে চলছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর ইতিমধ্যেই যে গুলি চালিয়েছিল তাকে কিন্তু গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে আজকে কিন্তু পেশ করা হবে। পরবর্তীতে হয়তো পুলিশের হেফাজতে নির্দেশ আসতে পারে, সেদিকেই আমরা তাকিয়ে থাকবো। সেদিকে আমাদেরও নজর থাকবে। জয়ন্ত, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।